শ্রীপাদ সুমন ভট্টাচার্য মহোদয়, যার কীর্তন শুনে হাজার লাখো কোটি মানুষ এই বাংলা শ্রীমন চৈতন্য মহাপ্রভুর প্রেমের ধন কীর্তন শ্রবণ করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, কীর্তন শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যেটি আজ থেকে 50 বছর আগেও তেমন ছিল না। তখন কেউ ভাবতো যে কীর্তন নিয়ে আবার পড়াশোনা, কীর্তন নিয়ে আবার মাস্টার্স, কীর্তন নিয়ে আবার পিএইচডি, না, কিন্তু এটি সম্ভব হয়েছে যার জন্য তিনি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীপাদ সুমন ভট্টাচার্য মহোদয়, যিনি শুধু একজন কীর্তনীয়ই নন, যিনি একজন শুধু সঙ্গীত বিশেষজ্ঞই নন, তিনি হলেন কীর্তন সম্রাট এবং কীর্তনের অধ্যাপক, যিনি কিনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তনের অধ্যাপক। আমরা জানি কবি, আদিকবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, তাদের এই কীর্তনগুলো বইয়ের মধ্যে রয়েছে, গ্রন্থের মধ্যে রয়েছে, কিন্তু এই কীর্তনগুলো মানুষের ঘরে ঘরে, মানুষের মোবাইলে শুধু তাই না, মানুষের হৃদয়ে যিনি প্রবেশ করেছেন তিনি কে? শ্রীপাদ সুমন ভট্টাচার্য মহোদয়। আজ এমন পরম বৈষ্ণব, পরম ভক্তপ্রবর, কীর্তন প্রাণ, কীর্তনের প্রচারক, ধারক, বাহককে পেয়ে আমরা সত্যি আনন্দিত। ওনাকে সন্তুষ্ট করার মতো আমাদের কোনো যোগ্যতা নেই, শুধু একটাই আছে, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন, ওনার গুণমহিমা এবং প্রশংসা কীর্তন করার। শুধু ভক্তবৃন্দ, আমি আর বেশি কথা বলবো না, কারণ আমরা আসছি প্রভু কীর্তন সবার করার জন্য। তো প্রভুর জীবনী সম্পর্কে আমি আরেকটু বলব। 1974 সালে এক কীর্তন প্রেমী পরিবারে আবির্ভূত হন আমাদের শ্রদ্ধেয় শ্রীপাদ সুমন ভট্টাচার্য মহোদয়, যিনি 7 বছর বয়সী কীর্তনের রেকর্ড যমন হরিদাসী ক্যাসেট প্রকাশ করেন। ওনার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা আছেন, এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে প্রভু যখন ছোটবেলায় স্টেজে এই হরিদাস ঠাকুরের কীর্তন করেছেন, হাজার মানুষ ক্রন্দনে আপ্লুত হয়েছেন এবং কীর্তন শ্রবণ করে ওনাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন, যার জন্য তিনি পরবর্তীকালে অনেক মনীষীদের, অনেক সঙ্গীত গুরুদের কাছে শিখে আজকে কীর্তন সম্রাট হতে পেরেছেন। প্রথম শিক্ষাগুরু ওনার পিতা শ্রদ্ধেয় শ্রী সন্তোষ ভট্টাচার্য মহোদয় এবং মাতা অপর্ণা ভট্টাচার্য মহোদয়। আমরা প্রভুর মাতা এবং পিতার জন্য একবার প্রার্থনা করব হরিনাম সংকীর্তনের মাধ্যমে, যে এমন রত্ন গর্ভা মা এবং জনক হওয়ার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তীকালে তিনি দ্বিজেন্দ্র মহাশয়, নীলমণি মহাশয় এবং অসংখ্য সঙ্গীত গুরুদের কাছে, যাদের নাম এখন বলে আমি শেষ করতে পারবো না, অন্তত 10 মিনিট লাগবে নাম বলার জন্য, সরস্বতী মায়ের কাছে তিনি কীর্তন শিক্ষা গ্রহণ করেছেন। শুধু কি কীর্তন, তিনি উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদ, খেয়ালে অত্যন্ত পারদর্শী, যেগুলো আপনারা প্রভুর কীর্তনে শ্রবণ করেন। প্রভুর কথা, প্রভুর কীর্তন যেন এক অপূর্ব মূর্ছনা দেয় ভক্তদের হৃদয়ে। যে কীর্তন শ্রবণ করে আমাদের হৃদয় কেঁদে ওঠে, যে কীর্তন শ্রবণ করে আমাদের মধ্যে প্রকৃত মহাপ্রভু প্রেম ভক্তি জাগ্রত হয়। ছিল নরোত্তম দাস ঠাকুর যেমন প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করেছেন, তার তো সেই প্রভু তিনি 1995 সালে রাজ্য সরকারের কাছ থেকে কীর্তনে পদক লাভ করেন এবং পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে পদক লাভ করেন এবং ভারতে এবং বাংলাদেশে বিভিন্ন স্টেজে তিনি, হাজারো স্টেজে তিনি কীর্তন পরিবেশন করেন। টেলিভিশন, রেডিও এবং টেলিভিশনে তার অসংখ্য সাক্ষাৎকার হয়েছে। তার প্রায় অর্ধশতাধিক কীর্তনের ক্যাসেট রয়েছে, যেগুলো আপনারা শ্রবণ করে প্রতিনিয়তই কীর্তনের প্রতি আপনাদের ভালোবাসা বাড়বে। আর প্রভু বর্তমানে
তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তনের অধ্যাপনা করছেন, কীর্তনের উপর গবেষণা করছেন এবং আমাদের মতো হাজারো লাখো কীর্তন প্রেমিককে শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করছেন। এমন একজন বরেণ্য বিশ্বখ্যাত কীর্তনিয়াকে পেয়ে সত্যি আমরা ধন্য। আমরা প্রাণ ভরে নিতাই গৌর রাধা মাধবের কাছে আমরা প্রার্থনা করব, প্রভু যেন উত্তরোত্তর আরও বেশি সমৃদ্ধ হয়ে আমাদেরকে কীর্তন রসে আপ্লুত করেন এবং আমাদের মতো কীর্তনিয়াদের শিক্ষার্থীদের যেন